আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে বনী ইসরাইল গোষ্ঠী একজন ব্যক্তিকে হত্যা করেছিল, তার চাচাতো ভাই। চাচাতো ভাই হত্যা করে ওই ব্যক্তিকে, তার চাচাতো ভাইকে আরেকজনের বাড়ির পাশে রেখে আসছিল এবং এটা ও আবার ওর চাচাতো ভাইয়ের হত্যার বিচারের জন্য মুসা আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করলো। মুসা আলাইহিস সালাম কে বললেন, আপনি আল্লাহকে বলেন আমার চাচাতো ভাইয়ের হত্যার বিচারটা যাতে হত্যাকারীকে যাতে বের করে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি ওদেরকে বলেন একটা গরু জবাই করার জন্য। যখন গরু জবাই করতে বলা হয়েছে, তারা বলতেছে আমরা কি রকম গরু জবাই করব, এটার রং কি হবে, এটার ধরন কি হবে। তখন আল্লাহ তাআলা বললেন, ওই গরুটার কোনো দাগ থাকতে পারবে না, কোনো কৃষি কাজে পানি সেচ কাজে ব্যবহার করা হয়নি, এরকম হইতে হবে এবং হলুদ রঙের হইতে হবে। সবগুলার ব্যাখ্যা যখন দিল, তখন ওরা এবার গরুটা খুঁজতে শুরু করলো। যখন গরু খোঁজাখুঁজি শুরু করলো, তখন এইদিকে আরেকটা ঘটনা ঘটলো। একজন মানুষ তার একদম মৃত্যুর কাছাকাছি যখন চলে আসছে, ওই সময় এই ব্যক্তি কাছে একটা গরু ছিল, আর কিচ্ছু ছিল না। ওই গরুটা সে পাহাড়ে নিয়ে ছেড়ে দিল এবং বলল, আল্লাহ, আমি আপনাকে এটা জমা দিচ্ছি, এটা আমার ছেলের যাতে কাজে আসে। এই কথা বলে উনি বাড়িতে আসলেন এবং কিছুদিন পরে উনি ইন্তেকাল করলেন। তখন তার স্ত্রীও দিনদার ছিল, ছেলেটাকেও দিনদার পরহেজগার করে গড়ে তুললেন। তোলার পরে ছেলে একদিন যখন বড় হওয়ার পরে বলতেছে যে, তোমার বাবা ওই জঙ্গলে একটা গরু রেখে আসছে তোমার জন্য, এটা নিয়ে আসো। যখন এই কথা বললো, সেই জঙ্গলে গিয়ে গরুটাকে ডাক দিল। 3 বার ডাক দেওয়ার পরে গরুটা এসে হাজির হলো। গরু যখন হাজির হলো, তখন উনি গরু মায়ের যে বর্ণনাটা দিয়েছিল গরুটার, সেটার সাথে মিলে দেখলো যে একই আছে। তখন সেই গরুটা বাড়িতে আনলো। আনার পর পরের দিন তার তাকে বললো যে এটা বাজারে নিয়ে 3 দিরহাম দিয়ে বিক্রি করো। তখন সে বলল, এটা বাজারে নিয়ে গেল। নিয়ে গিয়ে 3 দিরহাম দিয়ে যখন বিক্রি করতে বললো, একজন ফেরেশতা এসে সেটা বললো যে 3 দিরহাম না, আমি 6 দিরহাম দেব। তবে ওর ছেলে বলছে যে এটা আমার মাকে নিয়ে, আমার মায়ের থেকে অনুমতি নিয়ে কি করতে হবে, ক্রয় করতে হবে। সে বলতেছে, না, আমি 6 দিরহাম দেবো, কিন্তু এখান থেকে নিয়ে যাব। যখন এই কথা বললো, তখন ওই ব্যক্তি বলতেছে, তাইলে আমি নিতে পারবো না। যখন এই ব্যক্তি গরুটা নিয়ে বাড়িতে আবার ফিরে আসলো, পরের দিন আবার যখন বাজারে গেল, বলছে আজকে 6 দিরহাম দিয়ে বিক্রি করবো। যখন এই কথা বললো, ওই ব্যক্তি গিয়ে যখন গেল, ওই ফেরেশতা আবার এসে উপস্থিত। আজকেও 12 দিরহাম দিবে, কিন্তু তার মায়ের শর্তটা সে পালন করবে না। যখন এই কথা বললো, বলতেছে, না, আমি আমার মায়ের শর্ত পালন করব। এই বিষয়টা নিয়ে যখন সে এসে তার মাকে বলল, মা বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ মানুষ নয়, একজন ফেরেশতা। তখন উনি এসে তার মায়ের ওই গরুটা যখন আবার বাজারে নিয়ে গেল, ওই ফেরেশতা যখন আসলো, বলছে, এটা কি এখন বিক্রি করার সময় হয়েছে? সেই ফেরেশতা বলল, না, এখন বিক্রি করার সময় হয়নি। এটা যখন বনী ইসরাইলরা ওই গরুটা খুঁজতে আসবে, তখন ওইটা বিক্রি করবো এবং এটার দাম নির্ধারণ করবে ওই গরুর চামড়ার ভিতরে যত স্বর্ণ মুদ্রা ঢুকে ততটা দিতে হবে। তখন এই কথা বলার পরে ওই গরুটা কিনলো। মুসা আলাইহিস সালাম এই গরুর জিম্মাদার হলেন, ওই গরুর টাকা দেওয়ার জিম্মাদার হলেন। তখন এই গরুটা নিলাম। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বুঝে যাই, মায়ের এবং বাবার
নেক যদি হয়, মা বাপ নেক, দিনদার নেককার হয়, তাহলে এটা ছেলেদের জন্য সুফল বয়ে আনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।